ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের রক্তের যে হক সেটা আদায় করেছেন। হক মানে দায়িত্ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন দায়িত্বের অধিকারী ছিলেন, কোন দায়িত্ব ওনার উপর অর্পিত হয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কার? আল্লাহ। আবার 22 পারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন সূরা আহজাব, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আয়াতকে পবিত্র করেছি কে? আমি রব্বুল আলামিন। আল্লাহ যাকে পবিত্র করেন সেই পবিত্রতার মধ্যে কোনো অপূর্ণতা থাকে না। নাকি পরিপূর্ণ? পরিপূর্ণ আল্লাহ কি করবেন? আল্লাহর প্রত্যেকটা কাজ সংকীর্ণতা থেকে মুক্ত। এটা একটা আকীদা। তাওহীদের একটা আকীদা হচ্ছে আল্লাহর সমস্ত কাজগুলো সেগুলো কোনো সংকীর্ণতা নেই, সেখানে কোনো অপূর্ণতা নেই। আল্লাহ যেখানে পবিত্র করার দায়িত্ব নিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন তাদেরকে আহলে বাইত। আহলে বাইত শব্দটা কোথায় এসেছে? কোরআন কারীমে এসেছে। আহলে বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এখন আল্লাহ তাআলা আহলে বাইতকে পবিত্র করেছেন, তাদের রক্তকে আল্লাহ পবিত্র রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। সুবহানাল্লাহ। সেটার কারণ হচ্ছে সাহাবিয়ত, সেটা এমন এক গুণ, এমন একটা বিশেষণ যেটা সীমাবদ্ধ। সাহাবিয়ত এর জন্য শর্ত হচ্ছে রাসূল আকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওয়াদহা, দ্বীপ্রহরের চাইতেও উজ্জ্বল চেহারা, অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত সেই চেহারা যারা ইমানের চোখে দেখেছেন এবং ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় ওনারাই হচ্ছেন কি? সাহাবী। এবং এই সাহাবীর সংখ্যাটা সীমিত, এক সময় সেটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কোরআনকে হেফাজতের জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বেশ কয়েকটা হাদিস আছে যে কোরআনের সাথে আমি তাকে ফিট করে দিয়েছি, সুন্নাহকে কোরআনের সাথে আমার সাহাবীকে, কোরআনের সাথে আমার আহলে বাইতকে কয়টা আছে? তিনটাই কি সঠিক, কিন্তু কোনটা বেশি মজবুত সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আহলে বাইতকে যে আল্লাহ তাআলা কোরআনের সাথী বানিয়েছেন, এটা কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমে আছে। আর সুন্নাহকে যে কোরআনের সাথী বানিয়েছে এটা বুখারী মুসলিমে নেই। তবে এটা হাদিস নাকি? হাদিস সহিহ, কিন্তু সনদের দিক থেকে শক্তিশালী হচ্ছে কোনটা? কোরআনের সাথে কি? আহলে বুখারী মুসলিম আছে। কোরআনের সাথে আমি সঙ্গী বানিয়েছি সুন্নাহ, এটা বুখারী মুসলিমে নাই। বলেন না বুখারী মুসলিমে নাই। তো ওটাকেও আমরা মানি, কারণ কোরআনের শিক্ষা জীবিত থাকবে কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। সেটা রাখবে। কোরআনের চেতনা জাগ্রত থাকবে সাহাবায়ে কেরামের আদর্শের মাধ্যমে, সেটাও লাগবে। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি কোরআনের সঠিক দিশায় কোরআন যে থিওরি সে অনুযায়ী আমাদেরকে প্র্যাকটিক্যাল যে গাইডলাইন দিতে হবে, সেটা কিন্তু আসবে আহলে বাইত থেকে। সুবহানাল্লাহ। সাহাবী কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। সুন্নাহ কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত অবিকৃত অবস্থায় পাওয়ার সম্ভাবনা নাই, কারণ সুন্নাহ পালন করতে কি হয়ে যাবে? বিকৃতি ঘটতে পারে। কিন্তু আহলে বাইত এটা এমন একটা ধারা, সেটাকে আল্লাহ পবিত্র করেছেন, সেটা বিকৃত হওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই যেমন নবী দাবি করেছে ঠিক সেভাবে
হিসাবে অনেকেই আওলাদে রাসূল না হয়ে আওলাদে রাসূল কি করবে, কিন্তু তারা যে ভ্রান্ত সেটাও আল্লাহ কি করবেন, প্রমাণ। কারণ যারা আওলাদে রাসূল হবেন তারা যাকাত, সদকা, ফিতরা এগুলো দিতে পারবে তাদের তাদের কাছ থেকে কোনো প্রকার কবিরা গুনাহ সম্পাদিত হবে না। আর কোনো সৈয়দ জাদা তিনি যদি পাপাচারে লিপ্ত হন তখন বুঝতে হবে উনি অনুসরণের অযোগ্য, অনুসরণের অযোগ্য। এই ব্যাপারেও কি আছে, ফায়সালা আছে। তাহলে কিয়ামত পর্যন্ত আমরা যদি কোরআনের পিওর একটা কম্পেনিয়ন, একটা সাথী আমরা যদি চাই দেখি, সেটা হচ্ছে কি আলে ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একটা হক ছিল, দায়িত্ব ছিল, রক্তের যে একটা হক, দিনকে কি করতে হবে, বাঁচাতে হবে। তো মুখতাসার যদি একটা কথা বলি, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের নির্মম পরিস্থিতি তিনি চাইলে ওনাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক যার কাছে থাকে তার কাছেও অনেক বিপদ ঘেঁষতে পারে না। সেখানে রাসূল পাকের খুন মুবারক, রক্ত মুবারক যার শরীরে প্রবাহিত, তিনি কেন এত বড় বিপদের সম্মুখীন হয়েছেন? তিনি সম্মুখীন হয়েছেন একটি কারণ, কারণ এটা ওনার রক্তের হক। যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষমতার অধিকার পেল, তাইফের নির্মম পরিস্থিতিকে কি করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। এটা আমাদের লোক আসে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেছেন, কবুল করেছেন, ত্যাগের শিক্ষা দেওয়ার জন্য। আর ইমাম হুসাইন সেই সত্তা, সেই জাত যার কোরবানি এভাবেই হতে হবে, এর চাইতে উপায় হলো ওনার কোরবানি, এটা আসলে ওনার পক্ষ থেকে এর চাইতে ছোট কোরবানি আশা করা যায় না। কারণ উনি তো সবসময় বড় কোরবানি দিবেন। সেজন্য আমরা বলছি, জিসনে হক কারবালা মে আদা কর দিয়া, জিসনে হক কারবালা মে আদা কর দিয়া, अपने नाम का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर में लाखों सलाम, उस हुसैन दर में लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जिसको धोखे से खूफे बुलाया गया, যাকে ধোঁকা দিয়ে কুফা থেকে করা হয়েছে, আহ্বান করা, जिसको धोखे से कुफे बुलाया, जिसको धोखे से कुफे बुलाया, जिसको धोखे से कुफे बुलाया गया, जिसको बेटे बिठाए सिताया गया, जिसके बच्चों को प्यासा रुलाया गया, जिसके बच्चों को प्यासा रुलाया गया, যার औलाद থেকে খ্রিস্টান অবস্থা কি করা হয়েছে, কালামু প্যাসা রুলায়া গয়া, খ্রিস্টান অবস্থা কি করা হয়েছে, কালামু হয়েছে। जिसके गर्दन पे खंजर चलाया गया, যার গর্দানের উপর কি করা হয়েছে, খঞ্জর চালানো হয়েছে, उस
हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। बड़े फरमान आलिशान, या अय्युहल्लज़ीना आमनू इस्तईनु बिस्सब्रि वस्सलाह। সবর এবং সালাতের সাথে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কোরআনের উপর, সুন্নাহর উপর যে ইয়াজিদি হামলা হয়েছিল সেটা থেকে সমগ্র উম্মতকে দিন আশ্রয় দিয়েছে। আল্লাহ বলছেন ইস্তাঈনু, আশ্রয় চাও, সাহায্য চাও। কয়টা দিয়েছিলাম? কয়টা? বিসবরে ওয়াসসালাহ। তো ইমাম হুসাইন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করেছেন সবর এবং সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবরের কোন তুলনা হবে? গত জুমায় যে আয়াতে কারিমা ছিল এবং আপনাদের এই যে খুতবাতে ইবনে রাওয়াতার মধ্যে যেখানে স্থায়ী যে খুতবাগুলো লেখা আছে ওখানে যে আয়াতটা দেওয়া হয়েছে, আল্লাহ যাকে চান তাকে কি করেন? পবিত্র করেন। সমস্ত নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছেন আর পরীক্ষার মাধ্যমে পিউরিফাই করেছেন। নবীগণ মাসুম, নবীগণ কি? তাদেরকে আরো উজালা করেছেন, আরো বেশি তাদের ক্ষমতাকে আল্লাহ স্বচ্ছ করেছেন। কিসের মাধ্যমে? পরীক্ষা নেওয়ার। আর এই বেশিরভাগ পরীক্ষাগুলো সংগঠিত হয়েছে কোন দিন? আশুরার। কোন দিন? আশুরার দিন। তো দিন ইসলামকে আল্লাহ পবিত্র করেছেন, সেটাও কোন দিন? কিসের মাধ্যমে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরবানির মাধ্যমে কি করেছেন? পবিত্র করেছেন। তো সবরের উৎকৃষ্ট একটা নমুনা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? মা'আল মুসাল্লিন কেন বলেননি? নামাজের সাথে আছেন, এই কথাটা কেন? অবশ্য নামাজের গুরুত্ব অনেক, কিন্তু নামাজটা নামাজ হওয়ার জন্য সবরটা শর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবর কি? আমরা যখন বিপদে পড়ি আল্লাহর কাছে চাইতে হবে না? আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে কোনটা? সালাত। কোনটা? সালাত। একটা প্রশ্ন হতে পারে যে আমরা বিপদে পড়লে আল্লাহর ওলির দরবারে যাই, আমরা নামাজ পড়তে পারতাম না। ওসিলা অপরাধী কেন? ওসিলা তো সওয়াবকে নেওয়া যায়। যেহেতু কোরআন কারীমে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিষয় হচ্ছে ওসিলা কাকে নেব সেটা নিয়ে মতবাদ। আমি কেউ বলবেন আমি আল্লাহর ওলিকে ওসিলা নেব, আমি নামাজকে ওসিলা হিসেবে নেব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ আছেন কাদের সাথে? মুসল্লির সাথে নাকি সাহাবের সাথে? নামাজের সাথে নাকি ধৈর্যশীলের সাথে? কথা বলেন। ধৈর্যশীলের সাথে। নামাজের সাথে নাই, আছেন। এটা কেন বলেন নাই? নামাজের সাথে আছেন এটা বলবেন, তার মানে এই নয় যে নামাজের সাথে আল্লাহ নাই। আল্লাহ তো নামাজের সাথে আছেন, কিন্তু কোরআনে বলেছেন কোনটা? আমি নামাজের সাথে আছি, আমি তাহাজ্জুদ গুজারকারীর সাথে আছি। এভাবে বলেছেন নাকি সবরকারীর সাথে আছি? এটা এই জন্য বলেছেন যে নামাজের সবর নেই সেটা কিন্তু নামাজই হবে না। সবরের জন্য আমরা সুবহানাল্লাহ, অর্থাৎ নামাজের জন্য সবর গুরুত্বপূর্ণ একটা উপাদান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ডাকতে হবে একদম কিসের সাথে? বিনয়ের, সবরের, নামাজে দাঁড়ারা। আমি যদি দ্রুত একদম ওই যে তাকিদ আহ্বান করি না, দেখা যায় আমরা রুকুতে গিয়েছি সোজা হয়ে দাঁড়াইনি, দুই সিজদার মাঝখানে বসিনি, বিরতি নেইনি,
নামাজ কিন্তু হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আর দুই সিজদার মাঝখানে বিরতি নেওয়া, বসা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এটা যদি করা না হয় সিজদায়ে সাহু দিতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি সিজদায়ে সাহু না দেয় আপনার নামাজই হবে। দুনিয়া থেকে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরতি নিয়ে নামাজে আসে কিছু সময়ের জন্য, একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য। এই সময়টুকুতে কিন্তু আল্লাহ আপনার বিশেষ পরীক্ষা দিচ্ছে সবরের। এখানে সবর হচ্ছে আমরা সমস্ত খেয়াল থেকে কি থাকা, বিরত থাকা। এবং এই যে বিরত থাকার চেষ্টা করা, পারি আমরা আদৌ কি পারি? পারি। কে যেন আমাদের মসজিদ থেকে টেনে বের করে দিচ্ছে, ওইরকম একটা অবস্থা হয়ে যায় আমাদের। এজন্য আল্লাহ ইস্তাঈনু বলার সময় সালাতকে রেখেছেন পরে, আগে কাকে রেখেছেন? মুখে মুখে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। কতটুকু না সবর। তো সবর যতক্ষণ পরিপূর্ণ হবে না ততক্ষণ। এখন আমরা আগে যারা কোশ্চেন নেওয়ার কারণ হচ্ছে যা নামাজ কিন্তু পড়তে হবে। হাজারের সালাত আছে না, নফল নামাজ আছে না, আছে, এগুলো করতে হবে। কিন্তু আল্লাহর ওলির দরবারে যাওয়া হয় শিরকের জন্য। কারণ ওনারা তো সবরের পরীক্ষা দিয়েই বেলায়েতের মহান নামক আল্লাহর কাছ থেকে অর্জন করেছেন। সুবহানাল্লাহ। প্রচন্ড শিরক। বেলায়েত প্রাপ্ত আল্লাহর মাহবুব ওলিরা সবর দিয়েছেন, সবর করেছেন, শিরকের উপেক্ষা করেছেন। তাহাজ্জুদ ছাড়েন নাই, কোরআন তেলাওয়াত ছাড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। খাবার তাদের সামনে আছে, কিন্তু তারা দিনের পর দিন রোজা রেখেছে, নফল রোজা। সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা দিয়েছে? সবরের কষ্টি পাথর দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে যাচাই করেছেন তাদেরকে বেলায়েত দিয়েছেন, তারাই আল্লাহ ওলিতে পরিণত হয়েছেন, আউলিয়া কেরামের সম্মান লাভ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা সবরের পরীক্ষা দিয়ে সমস্ত দুঃখ চিন্তার উঠে চলে গিয়েছেন, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। যারা পিউরিফাইড হয়ে আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গিয়েছেন, যাদের জাহান্নামের আগুনের কোনো ভয় নাই, আল্লাহর শাস্তির ভয় তাদের নাই। কারণ তারা তো আল্লাহর কাছে সবরের পরীক্ষা দিয়ে দিয়েছেন। এই জন্য বরগুফিদা আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে জান্নাত চলে যায়। যেহেতু আমরা এটা শিওর, আল্লাহ যদি সাবেরদের সাথে রাখেন, তো দুনিয়ার বুকে সাধারণ মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সাবের যারা, ধৈর্যশীল যারা, তারা হচ্ছে আল্লাহর মাহবুব ওলিগণ। সুবহানাল্লাহ। এরপর সালাত। তো আমাদের সালাত যেন ধৈর্যের সাথে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো কেমন সবর দিয়েছেন ইমাম হুসাইন, যাকে বেটে বিঠায়ে সিখায়া গয়া, উঠতে বসতে যাকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, প্রতিটি পদে পদে যাকে জুলুম করা, অবিচার করা, কিন্তু কি দিয়েছেন? সবর দিয়েছেন। খ্রিস্টান অবস্থায় যা নুরানি আওলাদ নবী পাকের ফুলগুলোকে মলিন করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ধৈর্যচ্যুতি ঘটেছিল না? ইমাম হুসাইন কোন ধৈর্যচ্যুতি ঘটেছিল? কি দিয়েছে? সবর দিয়েছেন শেষ পর্যন্ত। কোন ইয়াজিদ
ভক্ত হুসাইনের বিদ্বেষী নাউজুবিল্লাহ বলেন, তারা যদি এটা বলে ইমাম হুসাইন এর পতন ঘটেছে, নাউজুবিল্লাহ, ইমাম হুসাইনকে গর্দানে খঞ্জর চালানো হয়েছে কোন অবস্থায়? সিজদা অবস্থায়। কোন অবস্থায়? সিজদা অবস্থায়। আর আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত কাজ, পছন্দনীয় কাজ হচ্ছে কোনটা? আর বান্দার জন্য সবচাইতে শ্রেষ্ঠ পদবি হচ্ছে কোনটা? নিজের আমাদের শরীরের সবচাইতে উত্তম স্থান কোনটা? তাকবীর, কপাল। সেটাকে যখন আল্লাহর কুদরতের কদমে আমরা লাগিয়ে দিই, সুবহানাল্লাহ বলেন না? কারণ নামাজে যখন সিজদা করে তখন মূলত আল্লাহর কুদরতের কদম, আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র, যেভাবে হয় আল্লাহর কাইফিয়ত, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নেই, কিন্তু আল্লাহর কুদরতের একটা কদম আছে, সেই কদমেই আমরা কিন্তু সিজদা করে থাকি, সুবহানাল্লাহ। যখন মাবুদের সাথে কি হয়? মিলে, এর চাইতে কোন উত্তম পরিস্থিতি, উত্তম অবস্থা হতে পারে না। তো সিজদা অবস্থায় আল্লাহর সাথে, তার সৃষ্টির আব্দের সাথে মাবুদের সৃষ্টির সাথে স্রষ্টা কি হবে? মিলন ঘটে। এজন্য এটা সবচাইতে উত্তম অবস্থা। আর ইমাম হুসাইনের শাহাদাত হয়েছে কোন অবস্থায়? সর্বোত্তম অবস্থায়, সুবহানাল্লাহ। কোন অবস্থায়? সর্বোত্তম অবস্থায়। তাহলে এখানে কি পতন ঘটেছিল বলা যাবে না? এবং এই ধরনের শাহাদাতের কোন নজির পৃথিবীতে নাই। जिसको धोखे से कोफे बुलाया गया, जिसको बेटे बिटाए सिताया गया, जिसके बच्चों को प्यासा रुलाया गया, जिसके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसका जन्नत से जुदा मंगाया गया, जिसको दूशे नबी पर बिठाया गया, जिसके भाई को सिगर पिलाया गया, जिसको तीरों से चलने कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। একটা পক্ষের জবাব দিই যে নাম যেগুলো আমরা পড়ি, এগুলো পড়ার মধ্যে কোরআন হাদিস অনুসারে কোনো ফজিলত আছে কি? হকবে গাউসে শরীফ আমরা যেটা পড়ি, সেখানে যারা হকবে গাউসে শরীফকে মানেন না, তারাও কিন্তু হকবে গাউসে শরীফের একটা অংশকে পছন্দ করে, সেটা আমি জানি। কোনটা? যেখানে আমরা ওই হকবে গাউসে শরীফ তসবিহগুলো পড়ি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা কাইয়ুম ওয়া আতুবু, এটা সবাই পছন্দ করে না? আল্লাহর কাছে ইস্তিগফার করা, মাগফিরাত কামনা করা, কেরা পছন্দ করে? সূরা ফাতিহা পড়ি, সূরা আল ইমরান শামলাকা পড়ি, কিন্তু এর আগে পরে যে আমরা কবিতাগুলো পড়ি, বাংলায় বললে কবিতা, আরবি বললে কাসিদা কিংবা শায়ের, পদ্য, এগুলো দরকার। সবচেয়ে আল্লাহ ওয়ালা হওয়ারা বলি,
পীরে কামেল সাহেবের তাসির খাজা চৌধুরী, এগুলো তো সাহাবায়ে কেরাম ভেবেছিল না, পড়বো না। এটা কোন একজন কবি লিখেছেন, তার লেখা কবিতাটা আমরা পড়ছি। কোন একজন ওলি শানে লিখেছেন, সেই প্রশংসাসূচক কবিতাটা আমরা পড়ছি। এটার মধ্যে কোরআন হাদিসের কোন সুযোগ আছে কিনা বিষয়টা এটা না। তাহলে এটা জব ছাড়া কি দেব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের যে 8টি মাসারিফ খাত রয়েছে, সেখানে একটি হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, বিধর্মীদেরকে আকর্ষণ করার জন্য, দ্বীন ইসলামের প্রতি আকর্ষণ করার কি দেয়া? যাকাত দেওয়া। যাকাত দেওয়া এটা তো যারা বিধর্মী তাদেরকে কিসের দিকে আনার জন্য? ইসলামের দিকে আনার জন্য। আমার প্রশ্ন হচ্ছে ভাইরা, যারা আপনারা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে। আজ আমার অনেক মুসলমান ভাইরা, বিধর্মীদেরকে তো আনা দূরের কথা, মুসলমান ভাইরা বিজাতীয় সংস্কৃতির পাল্লায় পড়ে, বিজাতীয় সংস্কৃতির পাল্লায় পড়ে অশ্লীল গানের প্রতি ঝুঁকে পড়ছে, অশ্লীল সঙ্গীতের প্রতি ঝুঁকে পড়ছে। যে সঙ্গীতগুলোতে কুফরি পর্যন্ত রয়েছে, আল্লাহ রাসূলের শানে বিদ্বেষ রয়েছে, ওই ধরনের গানের প্রতি যারা ঝুঁকে পড়ছে। অথচ গান সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কবিরা গুনাহ। সেই গানের প্রতি যে আমার ভাইরা ঝুঁকে পড়ছে, তাদেরকে বিধর্মীদের আকর্ষণ করবে তো দূরের কথা, তাদেরকে ধরে রাখতে হবে। আমার ভাই কি সে মুসলমান, আমার ভাই, আমার পরিবারের সদস্য, সে চলে যাচ্ছে অপসংস্কৃতির দিকে, ইসলাম বিরোধী সংস্কৃতির দিকে। তার মসজিদ ভালো লাগে না, তার কাছে কনসার্ট ভালো লাগে, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে সমুদ্র সৈকতের ব্যান্ড শো, ব্যান্ড কনসার্ট ভালো লাগে। এখন তাকে পরিবর্তন করার একটা উপায় লাগবে, যেখানে আল্লাহ হাবিবকে বিষোদ্গার করে করে, কটূক্তি করে করে জাহেলি যুগের কাফের কবিরা কি বানাতো কবিতা, আল্লাহ হাবিবের সাহাবায়ে কেরাম সেই কটূক্তির জবাব দিতেন কি দিয়ে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইজন্য কবিদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা কবিদের কি? শুআরা মানে কবিগণ। কবিগণের নামে কোরআনুল কারীমে কি আছে? হাদিসে যান, সাহাবায়ে কেরাম প্রশংসা গীতের মাধ্যমে আল্লাহর হাবিবের কটূক্তির কি দিতেন? জবাব দিতেন। কোরআন ও হাদিসের মগজ যদি কোন কবিতায় থাকে, আচ্ছা কোরআনে তেলাওয়াত না করে তাফসীর করলে সওয়াব লাগবে না? তবে আপনার কাছে কোরআন কারীমের একটা বাংলা তাফসীরের বই আছে, যেখানে কোরআন কারীমের ভাবার্থ, মর্মার্থ আছে, আরবি আয়াতগুলো নেই। আপনি যদি ওটা পড়েন, সেখান থেকে দিনের কিছু জ্ঞান হাসিল হয়, এখানে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাফসীর তো সেই জিনিস যেটা মানুষকে কোরআনের প্রতি ধাবিত করে, কোরআনের মজা এবং মর্ম তাকে বুঝতে সহযোগিতা করে। তো কোন কবিতা যদি এরকম হয় যেখানে কোরআনুল কারীমের আলোকে, হাদিসের আলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আউলিয়া কেরামের প্রশংসা করেছেন কিনা? সূরাতুল কাহফ আছে কিনা? সেখানে কাদের প্রশংসা? কাদের? নবীদের প্রশংসা করেছেন কিনা? পুণ্যবান ব্যক্তিদের প্রশংসা করেছেন কিনা? ঘটনা আছে কিনা? তাহলে পুণ্যবান ব্যক্তিদের প্রশংসা করা সেটা কার সুন্নাত? কার সুন্নাত? আল্লাহ সুন্নাত, সুন্নাত ইলাহি। তো আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে স্বীকার করছি, সেটাকে প্রশংসা গীত আকারে করছি, সেটার কারণে ওনার স্মরণটা আমাদের অন্তরে আরো বেশি কি হচ্ছে? দৃঢ় হচ্ছে।
এবং একটা চেতনা জাগ্রত হচ্ছে, জিসকে গর্দন পে খঞ্জর চালায়া গেল। এটা বড় সময় আমাদের অন্তরে এটা নাড়া দিচ্ছে। আমি বিজাতীয় সংস্কৃতি থেকে আমার সংস্কৃতি থেকে ফিরে আসছি, তাহলে এখানে সওয়াব না গুনাহ? কেমন সওয়াব? একজন বিপদে চলে যাচ্ছে, তাকে যদি আমি যে পরিমাণ ডোজ দেওয়া দরকার, মেডিসিন দেওয়া দরকার, সেই মেডিসিন দিয়ে যদি আনতে পারি, সেটাই তো দ্বীনি দাওয়াত। কারণ দ্বীনি দাওয়াত দিতে গিয়ে আপনাকে বিভিন্ন হিকমতে কি করতে হবে? অবলম্বন করতে হবে। বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াল মাউইজাতিল, এই নাম যেগুলো সেগুলোই হিকমত। সেগুলো কি হিকমত? কারণ অনেক মানুষ সে ওয়াজ শুনতে চায় না, কিন্তু তাকে যখন মর্মস্পর্শী কিছু কাব্যিক ছন্দাকারে যখন তাকে ইসলামের কথাগুলো শোনানো হয়, তখন সে এটাও অনায়াসে সেই টুকটা গিলে ফেলে। সুবহানাল্লাহ বলে না? আমরা সেটাই চাই। এবং আখেরি যে কথা সেটা হচ্ছে ইমাম হুসেনের ব্যাপারে আমরা লাস্ট যে ডিসিশনে যাব, সেটার উপর পৃথিবীর কোন শক্তি নাই এই ডিসিশনের উপর আরেকটা ডিসিশন দিতে পারে। সেটা কোনটা? তার আগে আমি একটু এই প্যারাটা পড়ে নিই। कर चुका वो अभी अपनी हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। सुभान अल्लाह। लेके अल्लाह और अपने नाना का नाम, कूफियों को सुनाए खुदा का कलाम। सुभान अल्लाह। ক্ষমতা নাই, সেটার উপর আরেকটা ফতোয়া দেবে, সেটা হচ্ছে এটাই, ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन, मेरा बादशाह हुसैन है, मेरे हुसैन है, दीन की पनाह हुसैन है। ভারতীয় উপমহাদেশের ইসলামকে যদি জানতে হয়, প্রথমে কাকে জানতে হবে? এটা যারা আজমির শরীফে যায় না তারাও কেউ স্বীকার করতে পারবে না। ক্ষমতা আছে না। আজকে আহলে হাদিসের বয়স কত? তারা এখন শিশু, তারা এখন কাজ করছে মাত্র। তারা খাজা বেরেলভী আমাদেরকে কেউ স্বীকার করবে? আজকে ওয়াহাবীদের বয়স কত? আব্দুল ওয়াহাব নজরী সমকালীন এখনো বাচ্চা। ইসলাম পেয়েছে কারো ছিল খাজা 90 লক্ষকে যিনি মুসলমান বানিয়েছেন, তিনি ফতোয়া দিচ্ছেন दीन की पनाह हुसैन है, शाह अस्कर हुसैन, बादशाह अस्कर हुसैन, दीन अस्कर हुसैन। सुभान अल्लाह। इमाम हुसैन दीन के बचन नहीं, तिनी दीन, तिनी धर्म, तिनी इस्लाम। सुभान अल्लाह। कि तिनी इस्लाम और तिनी যেখানে আছেন, যে পথে আছেন সেটাই হচ্ছে ইসলাম। তিনি যেটাকে ত্যাগ করেছেন সেটা কখনো ইসলাম হতে পারে না। সেখানে টুপি থাকতে পারে, ইসলাম হতে পারে না। সেখানে দাড়ি থাকতে পারে, ইসলাম হতে পারে না। সেদিকে কোরআনের তেলাওয়াত থাকবে, আযান থাকবে, ইকামত থাকবে, কিন্তু ইমাম হুসাইন যেদিকে নেই সেটা ইসলাম হবে না। ফায়সালা আপনার আছে না?
মেনে নেব। তোমাদের তাবলীগ, দেওবন্দের তাবলীগের বয়স কত হয়েছে এখনো? কয় লক্ষকে মুসলমান বানাতে পেরেছো? 90 লক্ষকে তিনি মুসলমান বানিয়েছেন, তার ফতোয়ার উপরে কোনো ফতোয়া নাই। তাহলে আজকে হাত তুলে বলুন, ইসলাম কি ইয়াজিদ নাকি হুসাইন? হুসাইন যেদিকে নাই সেদিকে ইসলাম নাই। শেষ কিয়ামত পর্যন্ত জন্য ফয়সালা হয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, আলোচনা আমরা করি না, প্রেক্ষাপট আসলে করি। অনেক বড় বড় তাবেঈ শহীদ হয়েছেন, আলোচনা